আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু মাই ব্লগ। আজকে ইনশাল্লাহ আমরা পাখিগুলো সেল দিব কিশোরগঞ্জে। আসলে স্ক্রিনে এইভাবে নাম্বার দিয়েছি কারণ অনেকে আমাদের ভিডিও চুরি করে ফেলে, নিজের বইলে চালায় দেয়, এই জন্য আর কি। আর পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো, গ্রেড ভালো। এই যে ভিডিওতে আসলে দেখা যায়, হয়তো বা আপনি যারা পাখি বুঝেন বা একটু ধারণা রাখেন বুঝতে পারবেন। আলহামদুলিল্লাহ পাখিগুলোর গ্রোথ বা রং বা সব কিছু আলহামদুলিল্লাহ খুব ভালো আছে। আর আমরা আসলে চেষ্টা করি যে সবচেয়ে ভালো পাখি দেওয়ার জন্য, কারণ আপনার সাথে সম্পর্ক যেমনই হোক না কেন, পাখির বা প্রোডাক্টের যদি কোয়ালিটি ভালো না হয়, আপনি আসলে আমার কাছ থেকে মাল নেবেন, এটাই স্বাভাবিক। তো ইনশাল্লাহ প্রায় সন্ধ্যা হয়ে যাওয়ার পথে আমরা মালগুলা ধরা শেষ হয়েছে পাখিগুলা। আর আমাদের খাদ্যের জন্য আসলে যে ট্রাক পাঠাইছি ওইটাও চলে আসছে। আমরা আসলে এক এক শেডের জন্য একবার মাল নিয়ে আসি, খাদ্য নিয়ে আসি, যাতে এটার একটা নির্দিষ্ট হিসাব রাখতে সহজ হয়। আজকে আবার আমাদের কিছু ছোট বাচ্চারও ডেলিভারি ছিল 4600 মতো। এটা আসলে যাবে ময়মনসিংহ নান্দাইলে। 4600 বাচ্চা ভাই এখন আসে নাই, কারণ বাচ্চা মেশিন থেকে বের হইতে দেরি হয়েছে, এই কারণে আর কি। তো আলহামদুলিল্লাহ। আর আমি পাখি ধরার পরেও ডেলিভারি পর্যন্ত আমি থাকি, যাতে সঠিকভাবে উঠাই দিতে পারি বা সবগুলো ঠিক মতো গেছে কিনা। কারণ আসলে মানুষ আমাদেরকে বিশ্বাস কইরা আসলে টাকা দেয় বা ব্যবসা শুরু করার চিন্তা করে। এই জন্য আমরা যথাযথ সম্ভব চেষ্টা করি ইনশাল্লাহ, যাতে বিশ্বাসের অমর্যাদা না হয়। কারণ খামারি যদি অখুশি থাকে তাহলে আমাদেরও কঠিন ব্যবসা করা। আর এটা হলো এটার 3 নাম্বার বেস, যেটা বিক্রি করলাম এটার পরের 3 নাম্বার বেস। একটা ব্রোডারে 1400 মতো বাচ্চা করে রাখা। আলহামদুলিল্লাহ আমি আসলে নিজে থাইকা বা পরিবহন বিষয়টা আমি নিজে ম্যানেজ করে দিই, যাতে আসলে, কারণ অনেক ড্রাইভাররা আসলে কিছু ভালোভাবে গাড়ি চালায়, কেউ আছে একটু উড়াধুরা গাড়ি চালায় না। আমি চেষ্টা করি যাতে ভদ্র ড্রাইভার দিয়ে পাঠাইতে পারি আর কি, কারণ যাতে ওনার কাছে বা ওনার কোনো সমস্যা না হয়। পাখি এত টাকার পাখি যদি ড্রাইভারের জন্য সমস্যা হয়, ওইটা আরেক বিপদ। এই জন্য আমি নিজে থাইকা কীভাবে বাঁধলে ভালো হয় বা উপরে বৃষ্টি থাকলে পর্দা দিতে হয় কীভাবে, ওইগুলা নিজে থাইকা সব ঠিকঠাক করে দিই ইনশাল্লাহ। আর আমরা ইনশাল্লাহ অলওয়েজ চেষ্টা করি যাতে ভালো গ্রেডের বাচ্চা দিতে পারি, কারণ আসলে যদি মান ভালো না থাকে তাহলে আসলে ব্যবসায় টিকাটাই কঠিন। আর আমরা যতই বড় খামারি হই না কেন, যত বাচ্চাই সেল করি না কেন, যদি বাচ্চার গ্রেড বা খামারি যদি সন্তুষ্ট না হয় ইনশাল্লাহ, তাহলে আসলে ব্যবসা করা কঠিন। এই জন্য আমরা চেষ্টা করি যে খামারি টিকায় থাকতে হইব, কারণ খামারি টিকায় থাকতে পারলেই ইনশাল্লাহ আমরা টিকতে পারবো আর কি। তো ওই যে ভাই দুইজন, একজন কথা বলতেছে আর একজন দাঁড়ায় আছে দেখতেছে। আসলে যারা প্রথম পাখি নেয় বা দ্বিতীয়বারও যারা পাখি নেয়, তাদের অনেক আশা থাকে, বাইরে নিয়ে অনেক স্বপ্ন থাকে, একটা কিছু করতে হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।